নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে আমি এখানে সাবুর একটা নতুন রেসিপি বানাচ্ছি, আপনারা দেখুন। সাবুটা প্রথমে ঢেলে নেব, তো বড় দানার সাবু নিয়েছি, সাবুটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে, কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 3বারের মতো সাবুটা ধুয়েছিলাম, তো 2-3বার ভালো করে ধুয়ে নিতে হবে সাবুটা। ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। চাপা দিয়ে সাবুটা রেখে দিলাম। এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আলু, আমি বটবটি দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। তো গাজরটা ছিল না, কিন্তু গাজর আপনারা থাকলে দেবেন, গাজরটা দিলেও খুব সুন্দর খেতে লাগে। এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াই সামান্য ঘি দিচ্ছি। ঘি দিয়েই আমি পুরোটা করব। দিয়ে ঘিয়ের উপরে এবার আলুগুলো আমি সামান্য লবণ দিয়ে ভেজে নেবো। তো আলুটা ঢাকা দিয়ে আমি ভেজেছি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়, সেই জন্য লবণ দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখানে চুবড়িতে সাবুটা তো অনেকক্ষণ ভিজিয়েছি। হ্যাঁ, আমি 2.5 ঘন্টা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা ভিজে গেছে, দেখুন কতটা সুন্দর। সাবুটা আমি জলটা চুবড়িতে করে জলটা ঝারিয়ে দেবো। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো কাজু কিশমিশগুলো ভালো ভিজে গেছে। তো কাজুগুলো আমি একটু ছোটো করে ভেঙে দিচ্ছি। দেখুন আলুগুলো কতটা সুন্দর। তো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। তবে একটু ভাজা ভাজা করে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এবার আমি বটবটিটা দিয়ে দেবো। তো বটবটিটাও একই ওইভাবে সামান্য একটু লবণ দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে দিয়েই আমি এগুলো ভাজবো, যাতে হালকা আঁচে একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি আলুটা বটবটিটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার সব একটা একটা করে, এগুলো আগে ভেজে নিয়েছি। তারপরে এবার বটবটিটাও ভাজা হয়ে গেছে, বটবটিটা তুলে নিলাম। এবার কড়াতে ঘি আছে, তাতে সামান্য আমি আরেকটু ঘি দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এবার যদিও এটা জিরে রাইস, তবে জিরেটা আমি বেশি করে একটু দিলাম। আপনাদের ভালো লাগলে জিরেটা কম দেবেন, আর ভালো লাগলে তাহলে দেবেন, আর না দিলেও হবে। তো জিরে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে, যদি ঘি বেশি পছন্দ করেন তাহলে এতে বেশি করে ঘি দিয়ে এগুলো ভাজলেও ভালো লাগে। তো আমি ঘিটা বেশিটা ভালো লাগে না, তো সেই জন্য আমি কম ঘি দিয়েই এগুলো রান্নাটা করছি। আপনাদের যদি বেশি ঘি খেতে ভালো লাগে তো বেশি দিয়েও রান্না করবে। তো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তো আমি একটু ঝাল ঝাল টক টক বেশ খেতে ভালো লাগে, সেই জন্য আমি টমেটোটা দিয়েছি। আপনারা চাইলেও টমেটো দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তো কিন্তু গাজরটা দিলে খুবই ভালো লাগে। গাজরটা তো আজকে আমার কাছে গাজরটা ছিল না, আপনাদের কাছে গাজর থাকলে অবশ্যই গাজর দিয়ে করবে। সবগুলো একসঙ্গে ভালো করে কড়াই একটু ভাজা ভাজা করে নিয়ে, তো সবই ভাজা ছিল, তবু আবার একটু নেড়ে নিলাম। নিয়ে এবার সাবুটা দিয়ে দেবো। সাবুটা দিয়ে একটু লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটু লবণ দিচ্ছি। তো লবণটা যেরকম জিনিস সেরকম পরিমাণ হিসাবে দেবেন। এবার আমি একটু সব রকম জিরে, তারপরে সব রকম গুঁড়ো করা মশলা ছিল, সেই মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম। তো এই মশলাটা দিলে গন্ধটাও ভালো লাগে, খেতেও সুন্দর লাগে। এবার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক করুন।